এবার জেনজি আন্দোলনে উত্তাল ভারতের লাদাখ। নেতৃত্ব দিচ্ছেন সোনম ওয়াংচুক নামের এক ব্যক্তি। তার জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়েই বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র 3 ইডিয়টসের আমির খান অভিনীত র্যাঞ্চো চরিত্রটি নির্মিত হয়েছিল। কিন্তু কে এই সোনম ওয়াংচুক আর কি চাচ্ছেন তিনি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জেনজি আন্দোলনে এবার অগ্নিগর্ভে পরিণত হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে উত্তাল জনপদ রূপ নিয়েছে সংঘর্ষ ও সহিংসতায়। এর কেন্দ্রবিন্দুতে আছেন এক ব্যক্তি, নাম তার সোনম ওয়াংচুক। লাদাখের এই প্রকৌশলী পরিবেশ কর্মী ও শিক্ষাবিদকে শুক্রবার লেহ থেকে আটক করেছে পুলিশ। আর এই গ্রেপ্তার নতুন করে আলোচনা এনেছে তাকে, যার জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল বলিউডের কার্ল সিনেমা 3 ইডিয়টসের জনপ্রিয় চরিত্র র্যাঞ্চো। লাদাখের রাজধানী লেহতে কয়েকদিন ধরে চলছিল অনশন ও বিক্ষোভ। হাজারো তরুণ তরুণীর অংশগ্রহণে শান্তিপূর্ণ আন্দোলন দ্রুতই সহিংসতায় রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত 4 জন, আহত হন 50-এর বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে শহরে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সরকারের অভিযোগ, ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। কিন্তু ওয়াংচুকের দাবি, পুলিশ অপ্রয়োজনে গুলি চালিয়ে নিরস্ত্র মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। 2019 সালে অনুচ্ছেদ 370 বাতিলের পর জম্মু কাশ্মীরের পাশাপাশি লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। শুরুতে অনেকে খুশি হলেও সময়ের সঙ্গে সঙ্গে ক্ষোভ বাড়তে থাকে। ওয়াংচুকের মতে, এই ব্যবস্থায় স্থানীয়দের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বাইরের লোকেরা জমি ও চাকরির সুযোগ দখল করছে। হুমকির মুখে পড়ছে তাদের সংস্কৃতি। তাই আন্দোলনের মূল দাবি, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং অঞ্চলটিকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা। মূলত ষষ্ঠ তফসিল জনজাতি ও স্থানীয়দের সাংবিধানিক অধিকার রক্ষার পাশাপাশি পরিবেশ ও সংস্কৃতি রক্ষার নিশ্চয়তা দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সোনম ওয়াংচুক কেবল পরিবেশ কর্মী নন, তিনি লাদাখের শিক্ষা ব্যবস্থার এক বিপ্লবী সংস্কারক হিসেবে পরিচিত। তার প্রতিষ্ঠিত স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ প্রতিষ্ঠান স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিক্ষা, পরিবেশ ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য 2018 সালে তিনি লাভ করেন র্যামন ম্যাগনেসেসে পুরস্কার। বলিউড পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিদু বিনোদ চোপড়া তার জীবন ও দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে 2009 সালে নির্মাণ করেন 3 ইডিয়টস। ছবির মূল চরিত্র ফুনসুক ওয়াংড্রু বা র্যাঞ্চোয় প্রাণ দেন আমির খান। সেই চরিত্রের মতো ওয়াংচুকও বাস্তবে তরুণদের অনুপ্রাণিত করেন, নতুন চিন্তা ও উদ্ভাবনের পথ দেখান। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওয়াংচুকের উস্কানি সহিংসতার মূল কারণ। তার বিরুদ্ধে একাধিক এফআইআর ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ওয়াংচুক দাবি করছেন, সরকার তাকে চুপ করিয়ে দিতে চাইছে এবং আন্দোলনকারীদের ন্যায্য দাবিকে অস্বীকার করছে। লাদাখ ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও পাকিস্তান, দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের সীমানা ঘেঁষে রয়েছে অঞ্চলটি। সীমান্ত উত্তেজনার আবহে স্থানীয়দের ক্ষোভ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা ভারতের জন্য বড় নিরাপত্তা সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, ATN নিউজ।